মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে উনি আমাকে 7 বছর পরে কারাগার থেকে বের করার ব্যবস্থা করেছেন। আমি স্মরণ করি সেই সকল শহীদদের, সেই সকল আহতদের, যোদ্ধাদের, যারা এই 16 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, যার কারণে আমি কারাগার থেকে বেরোতে পেরেছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হয়ে বিদেশে চিকিৎসা করার জন্য যেতে পেরেছে। আমি স্মরণ করি আমাদের মাগুরার আমাদের যে সকল নেতা এই গত 16 বছরে ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন। আমি আজকে আমাদের এই অনুষ্ঠানের একটা বড় অংশ ছিল 31 দফা, আমাদের বিএনপির যে 31 দফা, এই 31 দফা নিয়ে কথা বলার জন্যে। তো আজকে আমার আগে নয়নের যে বক্তৃতা দিয়ে গেল, মাঠ গরম করে গেল, এরপরে আমার আর বক্তব্য দেওয়ার বা শোনার কেউ ধৈর্য নাই। তারপরে আমি অল্প একটু কথা বলবো। আমাদের এই 31 দফা যেটা আছে, এই 31 দফা এর এই 31 দফা আমরা ইনশাআল্লাহ আগামীতে প্রতিটা ইউনিয়নে যে এই 31 দফা জনগণের মাধ্যমে বোঝাবো যে এই 31 দফা আমাদের কেন প্রয়োজন। এই 31 দফার আমি আজকে শুধু একটা প্রথম যে 2 নম্বর দফা এইখানে বলা হয়েছে যে বাংলাদেশকে বিএনপি অর্থাৎ বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, ওনারা একটা রেইনবো নেশন, রেইনবো হলো রামধনু, রামধনু রাষ্ট্র করতে চায়। রামধনু মানে কি? যেখানে অনেক রং আছে, অনেকগুলো রং আছে, ঠিক সেইখানে এই জাতির ভিতরে সব ধরনের লোক থাকবে, সব মতের লোক থাকবে, সেই রকম একটা রাষ্ট্র আমরা করতে চাই। এবং আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, আমরা আগামীবার ইনশাল্লাহ ক্ষমতা গেলেও বিএনপি অন্যান্য সব দলকে নিয়ে একটা সরকার গঠন করবে। কারণ আমরা চাই সত্যিকার অর্থে রেইনবো নেশন কায়েম করার জন্য। এখন এই রেইনবো নেশন করতে গেলে আমাদের সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার, যে আমাদের ভিতরে কোনো গ্রুপিং রাখলে চলবে না। মতের অমিল থাকতে পারে, আমার নয়নের মত এক নাও হতে পারে, ওনার মত এক নাও হতে পারে, কিন্তু আমাদের অবজেক্টিভ হলো একটাই, সেটা হলো ধানের শীষ, বিএনপি। এইখানে আমাদের কোনো গ্রুপিং করলে চলবে না। আমাদের এই নিজেদের গ্রুপিং করতে যে আমি কিন্তু গ্রুপিং এর শিকার। গ্রুপিং একজনের এমপি হওয়ার শখ, উনি কাজী কামালকে কি করে ধরা যায়, কাজী কামালের বিরুদ্ধে বিভিন্ন রকম দুদক টুদক সবকিছু দিয়ে কাজী কামালের একটা মিথ্যা মামলায় দিল। দুর্ভাগ্যবশত এই মিথ্যা মামলায় আমার সাথে আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়াও জড়িত হয়ে এই ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিল। জনগণ যাকে চাবে, দল যাকে নির্বাচিত করবে, দল যাকে নমিনেশন দিবে, জনগণ যাকে চাবে সেই এমপি হবে, সেই মন্ত্রী হবে, যা হওয়ার সে হবে। কিন্তু আমরা দলের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করব না, করতে পারবো না। এর আগে আমাদের যখনই কমিটি হয়েছে গত 16-17 বছর, আপনারা জানেন, এর আগে আমরা 1994 সালের থেকে আমরা প্রতিটা ওয়ার্ড ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি করি, কিন্তু এরপরে সব পকেট কমিটি হতো। কিন্তু এইবার কিন্তু আমাদের দলের থেকে সিদ্ধান্ত একদম প্রতিটা ওয়ার্ড থেকে
নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড কমিটি করতে হবে, নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি করতে হবে এবং এই সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দর ভোটে থানা কমিটি করতে হবে। এখন আমি ইচ্ছা করলেও বা নয়ন ইচ্ছা করলেও টুকু ভাই মিল্টন কেউ আমাদের করার ক্ষমতা আমাদের নাই। আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছে, ক্ষমতা এখন আপনাদের কাছে। আমাদের দল সমস্ত ক্ষমতা আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এখন আপনারা আপনাদের সঠিক নেতৃত্ব, সঠিক নেতা নির্বাচন করবেন আপনারা। বাংলাদেশের আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের তরুণের সংখ্যা হলো 60%। জনগণের প্রতি 100 জনের ভিতরে 60 জন হলো তরুণ। এই তরুণরাই আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণদের ভুল করলে চলবে না, তরুণদেরকে আগামী নেতৃত্বে আসতে হবে। তরুণরা বাড়িতে বসে থাকলে খালি স্লোগান দিলে চলবে না। স্লোগান দেশকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, কাজ করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই 31 দফায় যত কিছু বলা আছে এইটা করা সম্ভব হবে। কারণ এই 60% লোক যদি অ্যাক্টিভ না হয়, 60% লোক যদি না চায়, আমরা ঢাকায় বসে যত কিছু চিন্তা করি না কেন এইগুলো কোনোদিন বাস্তবায়ন করা যাবে না। এই জন্য আমি তরুণদেরকে আবার বলবো, তোমরা আগায় আসো, রাজনীতিতে আগায় আসো, তোমরা লেখাপড়া করো, তোমরা নিজেদের ভাগ্য উন্নয়ন করো, তাহলেই দেশ আগামীতে উন্নত হবে। যাক, আমাদের টাইম হয়ে যাচ্ছে, আমি আর বক্তব্য দেব না। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ। মাসি গো মাসি মার্কা নাকি, পিসি গো পিসি মার্কা নাকি, ও মাসি মার্কা কি, উন্নয়নের মার্কা, খালিদা মাসির মার্কা, আলমা মাসির মার্কা, মাদুরা মাসির মার্কা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যে যে পয়েন্ট থেকে আসেন সেই পয়েন্টে আপনাদের গাড়ি আছে, আপনারা সবাই সেই পয়েন্টে চলে যান। গণেশ স্যার গাড়ি নেন, আপনার বড় চলে যান এবং